হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10th বহুপদ রাশিমালা এক্সারসাইজ নাম্বার 2.3 এর কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 3টা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রয়েছে, তো তোমরা ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখবে, তাহলে কিছু একটা শিখতে পারবে। ওকে, তো চলো দেখি কি বলেছে। 3x to the power 4 plus 6x cube minus 2x square minus 10x minus 5 এর অন্য সবগুলো শূন্য বের করো যদি এর দুটি শূন্য √5/3 এবং -√5/3 হয়। ওকে, এই সম্পূর্ণটা বহুপদ রাশির দুটো শূন্য দিয়েছে, আরো বাকি দুটো শূন্য বের করতে হবে। তো কিভাবে বুঝলাম আমরা যে আরো দুটো রয়েছে? তো x টু দি পাওয়ার যেহেতু 4 রয়েছে, দ্যাট মিন্স চারটা শূন্য হবে এক্ষেত্রে। আর যদি x টু দি পাওয়ার 3 থাকতো তাহলে তিনটে থাকতো, x স্কয়ার থাকলে দুটো হয়। ওকে, তো এভাবে আমরা বুঝতে পারি যে এক্ষেত্রে আরো দুটো শূন্য রয়েছে, সেগুলি আমাদের বের করতে বলেছে। তো প্রথমে আমরা লিখব কি, বহুপদ রাশির উৎপাদক দুটি হলো। আচ্ছা দেখো, ফার্স্টে এই যে মানগুলো কিভাবে বের হয়েছে, আমাদের একটা ফর্মুলা ছিল কি, x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা। ওকে, তো এটার সাথে এটাকে যদি কম্পেয়ার করি তাহলে কি হবে, x মাইনাস √5/3 একটা হয়ে যাবে, আরেকটা হয়ে যাবে কি x, আর এখানে তো মাইনাস রয়েছে তাই মাইনাসে মাইনাসে প্লাস √5/3 হয়ে যাবে। ওকে, তো অ্যাকচুয়ালি এই দুটো মান এইভাবেই এসেছিল, তারপর আমরা হয় নয় করে এই দুটোকে বের করেছিলাম। তো আগের জায়গাতে যদি নিতে হয় তাহলে তো এইভাবে নিতে হবে, ঠিক না? এখন দেখো এটাকে মাল্টিপ্লাই করলে কি পাবো, এটা দেখো a মিন করছি আর এটাকে b, অনুরূপভাবে এটাও a আর এটা b হয়ে যাবে। তাহলে a প্লাস a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে কি হয়ে যাবে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দ্যাট মিনস x স্কোয়ার মাইনাস √5/3 এর হোল স্কোয়ার হয়ে যাবে। তো x স্কোয়ার হয়ে যাবে x স্কোয়ারই, আর স্কোয়ার রুটে বাদ শুধু থাকছে -5/3। ওকে, তো এই যে পেয়েছি আমরা উৎপাদকটা, এইটা দিয়ে সম্পূর্ণটাকে কি করব, আমরা ভাগ করব। ওকে, তারপর ভাগ করার পরে যে ভাগ ফলটা পাবো তার সঙ্গে এই দুটোকে ব্যবহার করে আবার অপর দুটো শূন্য আমরা বের করব। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো ফার্স্টে আমরা কি করব, x স্কয়ার মাইনাস 5/3 যেটা পেয়েছি সেটা দিয়ে কি করব, এই সম্পূর্ণটাকে ভাগ করব আমরা। 3x টু দি পাওয়ার 4 প্লাস 6x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 10x মাইনাস 5। ওকে, এটাকে ভাগ করব। তো দেখো x স্কয়ার, তো এখানে রয়েছে 3x টু দি পাওয়ার 4, তো এটার সঙ্গে 3 মাল্টিপ্লাই করতে হবে তাহলে 3 আসবে। আর x টু দি পাওয়ার 4 রয়েছে, তো x স্কয়ারকে আরো একটা x দিয়ে মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার 4 আমরা পাবো। তো আলটিমেটলি x স্কয়ার মাইনাস 5/3 এর সাথে 3x স্কয়ার মাল্টিপ্লাই করলে আমরা এই নাম্বারটা পাবো। তো 3x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, মাইনাস এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট -5x স্কয়ার থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছো কত দিয়ে করেছি আমরা, 3x স্কয়ার দিয়ে এটা এখানে লিখলাম। আর পেয়েছি কত, 3x টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কয়ার। তো স্কয়ারেরটার নিচেকে স্কয়ারটা লিখতে হবে, আর এখানে 0 দিয়ে দাও, কোনো সমস্যা নেই। তো এটা থেকে এটা মাইনাস করলে বাদ হয়ে যাবে। তারপর 6x কিউব থেকে 0 মাইনাস করলে 6x কিউবই থাকছে। ওকে, আর এখানে দেখো রয়েছে কি -2x স্কয়ার, মাইনাস করছি আমরা, আর -5x স্কয়ার দেখতে পাচ্ছো তোমরা। তো -2x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 5x স্কয়ার হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 5x স্কয়ার থেকে 2x স্কয়ার চলে গেলে 3x স্কয়ার থাকছে। তো এখানে থাকবে কি প্লাস 3x স্কয়ার মাইনাস 10x মাইনাস 5। ওকে, তারপর x স্কয়ার, আর এখানে রয়েছে 6x কিউব, তো এটাকে আরেকটা x দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে x কিউব পাবো, এবং 6 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে 6ও পেয়ে যাব। ওকে, তো x স্কয়ার মাইনাস 5/3 কে মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে, 6x দিয়ে। ওকে, তো কত পাবো দেখো 6x কিউব, আর এটা দিয়ে মাল্টিপ্লাই করলে
3 দিয়ে 6 কে কাটলে 2 থাকবে, 2 × 5 হয়ে যাবে 5 দুগুণা 10 আর x থাকবে। ওকে, তো পেয়েছি কত আমরা 6x³ - 10x। ওকে, তারপর কত দিয়ে করেছিলাম আমরা 6x দিয়ে, তো এটাকে এখানে লিখতে হবে। ওকে, তো এটা রাফ করে নিচ্ছি আমি। এইটা মাইনাস এটা করলে 0 আসবে, লেখার প্রয়োজন নেই, আর এখানে 0 বসিয়ে দাও কমফর্টের জন্য। এটা থেকে এটা সাবট্রাক্ট করলে এজ ইট ইজ থাকছে, আর -10 থেকে -10 মাইনাস করে দিলে 0 আসবে, এটা লেখার প্রয়োজন নেই, -5 থাকবে শুধু। ওকে, তারপর এখন দেখো 3x², তো এখানে x² তো রয়েছে বাট 3 নেই, তো 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব আমরা। x² - 5/3, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3x² পাবো, আর মাইনাস হয়ে যাবে 3 3 ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট 5 থাকবে। ওকে, কত দিয়ে করেছি আমরা জাস্ট 3 দিয়ে, আর পেয়েছি 3x² - 5। তো আমাদের ভাগটা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার এখানে যে নাম্বার পেয়েছি এই নাম্বারটা আর ওই যে আগের নাম্বারগুলো ছিল এই দুটো নাম্বার আমাদের হয়ে যাবে মেন শূন্য। ঠিক আছে, তো এগুলো কিভাবে পেয়েছি আমরা? এইটাকে ভাগ করাতে, কাকে কাকে ভাগ করাতে? এই নাম্বারটা দিয়ে ভাগ করাতে। তো আমরা লিখতে পারবো 3x⁴ + 6x³ - 2x² - 10x - 5, এটা পেয়েছি। হ্যাঁ, এটা ভাগ করাতে। আবার দেখো এইটা আর এটাকে যদি আমরা গুণ করি, যেটাকে ভাজ্য এবং ভাগফল দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা আবার ভাজককে পেয়ে যাব। ওকে, তাই আমরা লিখতে পারবো x² - 5/3, আর এটা লিখে নেব 3x² + 6x + 3। ওকে, তো এটা থেকে তো দুটা শূন্য পেয়েছিলামই আমরা, তারাই দিয়ে দিয়েছে √5/3 - √5/3, আর এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে আমরা পেয়ে যাব। তো এটা আর কিছু না, আমি লিখছি অ্যাজ ইট ইজ। আর এটাকে মিডিল টার্ম করলে কি করতে পারবে? মিডিল টার্ম 3 × 3 = 9, 9 কে যদি আমরা 3 দিয়ে উৎপাদক করি তাহলে কত হবে? 3 × 3 = 9, অর্থাৎ 3x²। 6 কে ভেঙে আমরা 3x + 3x লিখতে পারবো +3। ওকে, তো এখন x² - 5/3 থাকছে এখানে এজ ইট ইজ। দেখো এখানে কমন নিয়ে নিলে কত থাকবে? হ্যাঁ, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এখান থেকে 3x কমন যাবে, তো থাকছে কত? x + 1। অনুরূপভাবে এখান থেকে 3 কমন যাবে, তাহলে x + 1 থাকবে। ওকে, তো এখন আমার উপরে কিছু জায়গা রাফ করতে হচ্ছে, তোমরা রাফ করতে হবে, না হলে আমি এখান থেকে এখানে লিখছি। ঠিক আছে, তারপর এই জায়গাটার পরের লাইনটা এখানে লিখছি আমি। দেখো x² - 5/3, ঠিক আছে, আর এখানে কি পেয়েছি আমরা? দেখো x + 1 x + 1 দুটো থেকে একটা কমন নিয়ে নেব, আর থাকছে কত? 3x + 3, বাইরের যেটা 3x + 3। ওকে, তো এই দুটো থেকে কি পেয়েছি আমরা? হয়েছে √5/3, ঠিক আছে, কমা -√5/3, সম্পূর্ণটার উপরই রুট হবে। ঠিক আছে, আর এটা যদি আমরা করি, এক্সটা সরিয়ে নিলে কত থাকবে? -1, আর এখানে x = যদি রিপ্রেজেন্ট করি -3/3, অর্থাৎ কাটাকাটি করলে কত আসবে? 1 -1। ওকে, তো একটা শূন্য হচ্ছে আমাদের √5/3, একটা হচ্ছে -√5/3, হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে -1। ওকে, এই চারটে হলো শূন্যদ্বয়। ওকে, তারপর চলে যাব নেক্সট সেকশনে।